ইষ্টবিধি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাঁধন দিয়ে ওকে করতে হয়। শ্রদ্ধা দিয়ে, চোখের জল দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে ইষ্টবিধি করতে হয়। ইষ্টবিধি মনে করুন 1 টাকায় করা হচ্ছে, একটা লজেন্স এটা আমি দেবো, এই বন্টি দেবের মধ্যে। দেখো এর মধ্যে কিছু আছে, ভাইটি ভাইটি কিছু নেই। আচ্ছা, তুমি লজেন্স কটা দিচ্ছ? একটা লজেন্স দিয়েছে। দেখুন ঠাকুর এবারে কিভাবে ফেরত দেন। একটা জিনিস দিলে ঠাকুর সহস্র গুণ ফেরত দেন। তার মানে কি অর্থ দিয়ে না, অর্থ গ্রহ সব কিছুর দিক দিয়ে উন্নতি হবে, বাড়ি গাড়ি সব হবে, কিন্তু আশা করা চলবে না। সত্যানুসরণে প্রথম পৃষ্ঠা লেখা আছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এর মানে হচ্ছে কেন্দ্র কে আমাদের? আমরা বলবো দেওঘর আমাদের কেন্দ্র না, ঠাকুর আমাদের কেন্দ্র। এই ঠাকুর যে কেন্দ্র হবে, যে বীজনাম ঋত্বিক দেবতা দিয়েছেন, বাড়িতে বসে নাম করেন, চোখ বুজিয়ে বসে নাম করেন, আগ্রা চক্রের মনটা নিয়ে যান, তবে আপনার মধ্যে ঠাকুরত্ব জাগবে। রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করতে পারবে না, করোনা আপনাকে ধরতে পারবে না। যাই হোক, একটা লজেন্স দিয়ে ইষ্টবিধি করেছে, ধরুন 1 টাকা দিয়েছে, একটা লজেন্স দিল, ঠাকুর এবার কি দিচ্ছেন? হাততালি হাততালি দাও, হাততালি দাও, হাততালি হাততালি